বুড়িমার গল্প এখানে কোনো গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। স্বাগতম সবাইকে বুড়িমার গল্পের ৪৪ নম্বর এপিসোডে। আমি তোমাদের ছোট্ট চন্দ্র। আজকের এই গল্পে একটা জমিদারকে তার নিজ বাড়িতে তাকে খুন করা হয়েছিল, কিন্তু কেউ টের পায়নি। তারপর সেই জমিদারের আত্মা পুরো বাড়িকে জ্বলে ছাই করে দেয়। সেই জমিদারের আত্মা সেই ভাইয়ের সঙ্গে কী করেছিল, এই গল্পটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সব জেনে যাবেন। চলুন গল্পে থেকে এগিয়ে যাই। কলকাতা শহরের কোলাহল দেখে একটু দূরে দাঁড়িয়ে আছে একটা কুটির। লোকমুখে শুনলাম সেই কুটিরটার নাম ছিল শীতল বাড়ি। চারদিকে অসত্য গাছ, আর রাত নামলেই বাড়িটার চারপাশে ঘন কুয়াশা নেমে আসে। গ্রামের লোকেরা বলে ওই বাড়িতে একসময় এক জমিদার থাকতো, নাম ছিল হরিশঙ্কর রায়। জমিদার নিটুর স্বভাবের মানুষ ছিলেন, নাকি বহু মানুষকে অত্যাচার করে মেরেছিলেন। তারপর তিনি তার নিজের করে একদিন অদ্ভুতভাবে খুন হন। জমিদারের মৃত্যুর পর আজও সেই ঘর তালাবন্দি পড়ে রয়েছে। কেউ সাহস করে সেই ঘরের ভেতর ঢুকে না। অর্ক নামের এক তরুণ সাংবাদিক সেই গ্রামে আসে একটা প্রতিবেদন লিখতে। গ্রামের লোকেরা তাকে সাবধান করলেও সেই কুটিরের ভিতর ঢোকার সিদ্ধান্ত নেয়। সে রাতের বেলা হাতে শুধুমাত্র একটা টর্চ নিয়ে সেই ঢুকে পড়ে শীতল বাড়ির ভেতর। আর বাড়ির ভেতর ঢুকতে একটা ঠান্ডা হাওয়া যেন তাকে ঘিরিয়ে ধরলো। অর্ক সেই বাড়ির ভিতর গিয়ে একটা ঘরের ভিতর ঢুকতেই চারপাশ থেকে যেন ফিস ফিস করে শব্দ আসছিল, ফিরে যা, ফিরে যা, এখনো সময় আছে। অর্ক চমকে উঠলে চারপাশ তাকালো, কিন্তু চারপাশে কেউই নেই, শুধু মাকড়সার আঁশ আর ধুলো পড়া ঘর। তারপর অর্ক যখন ঘরের ভিতর দিয়ে আরেকটু এগিয়ে যেতে লাগলো, তখনই হঠাৎ করে ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। অর্ক একটু ভয় পেয়ে দরজাটার দিকে ছুটে গিয়ে দরজাটাকে খোলার চেষ্টা করলো, কিন্তু দরজাটাকে কে যেন বাইরে থেকে ঠেলে ধরে রেখেছে। তারপর অর্কের পেছন থেকে একটা শব্দ আসে। সে বয়ে বয়ে টর্চটা জ্বালতেই দেখলো একটা ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ছায়াটার চোখগুলো রক্তের মতো লাল ঝকঝক করছিল। অর্ক কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলো, কে কে আপনি? তখন এক ভয়ঙ্কর গলায় উত্তর এলো, আমি হরিশঙ্কর, এই বাড়িরই জমিদার। আমার মৃত্যুর প্রতিশোধ এখনো অসম্পূর্ণ রয়েছে। অর্কের ভয়ে বুক কাঁপছিল। তারপরও একটু সাহস করে জিজ্ঞাসা করলো, তোমার মৃত্যুর কারণ কি? আমার আপনজনই আমাকে হত্যা করেছিল। আমার ছোট ভাই জমির ভাগের জন্য আমাকে মেরে ফেলেছিল। আমি চাই সত্যটা সবাই জানো। আমাকে যে ও খুন করেছিল এই কথাটা সবার সামনে প্রকাশ হোক। এই সব কিছু তুমি জানাও সবার কাছে। তারপর অর্ক জিজ্ঞাসা করলো, আমি কি করে জানাবো? তারপর সেই ছায়ামূর্তিটা বলল, আমার বাড়ির নিচে মাটির তলায় সব প্রমাণ রয়েছে। পরদিন সকালে অর্ক সেই বাড়িতে মাটিটা ঘুরে তার কঙ্কাল খুঁজে পায়, আর সেখানে একটা ক্যামেরা দেখতে পায়। সেই ক্যামেরায় সব কিছু রেকর্ড করা ছিল, কিন্তু কে রেকর্ড করেছিল, কিন্তু সেই ক্যামেরায় কে রেকর্ড করেছিল কেউই সেটা জানতে পারেনি। শুধু সেই ক্যামেরার রেকর্ডগুলি অর্ক গ্রামের লোকেদের কাছে নিয়ে প্রকাশ করে। সেই দিনের পর থেকে সেই জমিদার বাড়ি মুক্ত, আর কোনো অসত্য নেই সেই জমিদার বাড়িতে। আজকের এই গল্পটা এই পর্যন্তই। আর এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জমিলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তোলার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।